তুমি আবার ইয়ামিনের সঙ্গে খেলতেছো? ও তো গতকাল গেম খেলতে খেলতে প্যান্টে হাগু করে দিয়েছে। কভার দাও সিকু খাতুন, কভার দাও। বুয়া বুয়া। না মামা, আমি এখনো ক্লাস 1 এ পড়ি, হোমওয়ার্ক করি না, বউ নিয়ে কি করমু? কভার দাও সিকু খাতুন, কভার দাও। বুয়া বুয়া, আন্ডার ফায়ার। কে বুয়া, কে ফায়ার? এই মোবাইল গেম খেলার নেশায় তুমি 3 দিন গোসল করনি ইয়ামিন? আম্মু মাত্র এক রাউন্ড, আমি ফাইনাল জোনে, আমাকে মরতে দিও না। এই খেলায় যদি মরো তো গোসল না করে কবরেই পাঠামো। আমি এখন কমান্ডার ইয়ামিন, ফ্রি ফায়ারের হিরো। গোসল করলে আইডি লস হয়ে যাবে। গোসল না করে তুমি কিভাবে বেঁচে আছো ইয়ামিন? তোমার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। ছি, তুমি তো দুপুর 3টা থেকে একবারও টয়লেটে যাওনি। আম্মু তুমি যাও তো, কালকে আমি গোসল টয়লেট সব একবারে সেরে ফেলবো 7 দিনের জন্য। এমনিতেও প্রতিদিন গোসল করার চেয়ে সপ্তাহে একদিন গোসল করাও ভালো। ছি ছি ইয়ামিন, এসব কি বলছো তুমি? হ্যাঁ আম্মু, ঠিকই বলছি। তুমি আবার ইয়ামিনের সঙ্গে খেলতেছো? ও তো গতকাল গেম খেলতে খেলতে প্যান্টে হাগু করে দিয়েছে। আরে আম্মু, কি বলতেছো? ইয়ামিন তো ক্যাম্পে বসে একাই 4 জন মেরেছে। ওর ভিতরে হিডেন ট্যালেন্ট আছে, একদিনও জেনারেল হবে। তুমি কি গেম খেলতেছো না ওর চাকর হইছো? না আম্মু, আমি স্কোয়াড লিডার, কিন্তু ইয়ামিনী আমাদের ক্যাপ্টেন। কিসের ক্যাপ্টেন? ওর মায়ের মাথায় যেমন গোবর আছে তেমন ওর মাথাতেও কিচ্ছু নাই, বুঝছো? আরে আম্মু, কি বলতেছো? ইয়ামিন তো ক্যাম্পে বসে একাই 4 জন মেরেছে। ওর ভেতরে হিডেন ট্যালেন্ট আছে, একদিনও জেনারেল হবে। কিসের জেনারেল হবে? ফ্রি ফায়ারের? ওই বদ ছেলেটার জন্য তুমি খুব বেয়াদব হয়ে গেছো। আমি কালকেই ওর জেনারেল গিরি ছুটিয়ে দেব। না আম্মু, তুমি এমন করলে কিন্তু আমি ইয়ামিনের মতো প্যান্টে হাগু করে দিব। এই গেমের জন্য তো পরীক্ষায় 12 নম্বর পাইছস। হ্যাঁ, কিন্তু হেডশট দিয়ে 20 জন মারছি। তাহলে চল থানায় ঘুরে আসি। আমার ছেলে মানুষ না, গেমার গোস্ট। না, তোমার ছেলে ফ্রি ফায়ার খেলতে খেলতে হিটার বানাইছে বিছানার নিচে গ্রেনেড খুঁজে। এই ছেলে যদি পরীক্ষায় এবার পাস না করে, ওরে আমি ল্যাংটা করে পিটাবো। ভাই মাথা ঠান্ডা রাখেন, ও এখন গেমের জাতীয় বীর। এই ফয়সাল, আবার আমার বাসায়? তুমি বন্ধের মতো বাসায় আসো, তারপর বইয়ের পাশে বসো। তুই শেষবার এসেছিলি, সেবার আমার রেফ্রিজারেটর খালি কইরা গেছিলি। ভাই রেফ্রিজারেটরে জিনিস না থাকলে আমি তো খালি করি। আমার তোমার বাবা তো আমার বিয়েতে একটা টেপ রেকর্ডার ছাড়া আর কিচ্ছু দেয় নাই। আমার তো জমিদারি নাই যে তোমারে আমি বসায় বসায় খাওয়াবো। তুমি তো থামো একবার। কতদিন পর ফয়সাল আসছে আর তুমি ওর সাথে এমন বাজে ব্যবহার করছো কেন? যাও বাজার করে আনো, ফয়সালকে ভালো মন্দ খাওয়াতে হবে তো নাকি? মা তারি কয় কি? আরে থামো তো তুমি, সুযোগ পাইলেই খালি বক বক করা শুরু করো। কি রে ফয়সাল, তুই একা একা এই ছেলেকে ফ্রি ফায়ার শেখাচ্ছিস? ওর হাতে তো এখন বই থাকা দরকার। বই ধরলে ও ঘুমায়, ফ্রি ফায়ার ধরলেই ওর চেতনা খোলে। এক রাউন্ডে 6 জন মারছে। 6 জন মারছে? কিন্তু গরুর গুস্তে হাড্ডি খুঁজতে পারে না? আপনি বইয়ের কথাই মরেন, আমি তো হেডশটে মরি। তুই আর একটা কথা বললে তোর মুখে আমি বোমা ফিট করে দিব। আরে দাদা ভাই, আপনি হইলেন সেই প্লেয়ার যার ইনস্টল করলেও আপডেট হয় না। দুইটাই আনইনস্টল করা লাগবে। তোর মতো মামা থাকলে পুলিশও কনফিউজড হয়ে যায়, অপরাধী কেঠা। আর তোমার মতো বাবা থাকলে ছেলেরা স্কুলে না গিয়ে গ্যারেজে চাকরি নেয়। দুইজনে চুপ, একদিকে গেমের নেশা আরেকদিকে কাবাবের খিচা।
আমি কারে আগে ঝাড়ু মারবো বুঝতেছি না। আজকের ম্যাচ ইয়ামিন বনাম সিকোয়াতন, হারলে মোবাইল যাবে ফ্রিজে 3 দিনের জন্য। আমি মিরামার ম্যাপে জন্মাইছি, আমাকে হারানো সহজ না। আমি নিচে ড্রপ থেকে নামছি, আমার হাতেই আছে চিকেন ডিনার। এখন খেলা শেষ, আগে টয়লেটে যাও, গোসল করো, তারপর ফ্রি ফায়ার। আম্মু, আমি এখন শেষ জোনে ছিলাম, আমার বুস্ট ফুল ছিল। আর একটা কথা বললে আমি তোমাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। ফ্রিজে ঢুকে রাখলে তো আরো ভালো, কি যে শান্তি লাগবে তখন। আন্টি, একটা মেডিকেট দিয়া যান অন্তত। কিসের মেডিকেট? আজকে তোমারও খবর আছে, তুমি খুব দুষ্টু হয়ে গেছো সিকিয়াতুন। আমি এখনই তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি তোমাকে। আজকের জয়ী আমার আপা, মানে ইয়ামিনের মা, কারণ উনি ওয়াইফাই বন্ধ করে দুজনকেই গেম থেকে বাদ দিচ্ছে। হা 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 হা। হাহা, এবার দুইজনই পেঁয়াজ কাটবে, গেম না, রান্নাঘরে আসল যুদ্ধ। আম্মু, এত হেসো না তো, আমার কিন্তু রাগ হচ্ছে। রাগ করে লাভ নেই, এখন থেকে কোনো গেম টেম খেলা যাবে না, ভালো করে পড়াশোনা করতে হবে। আরে টিনা, কেমন আছো? ভালো না ইয়ামিন, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তোমার মন খারাপ কেন? তুমি মন খারাপ করলে আমার খুব কষ্ট হয়। এইখানে সিকুয়াতুন সারাক্ষণ আমাকে বিরক্ত করে। কি? ওর এত বড় সাহস! আজকে ওকে উচিত শিক্ষা দেব আমি। ফ্রি ফায়ার গেমের মধ্যে ওকে হারিয়ে দেব। ঠিক আছে, এখন তাহলে বাড়ি যাও, কালকে স্কুলে দেখা হবে কেমন? আর আমার জন্য কালকে ললিপপ নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে টিনা, আল্লাহ হাফেজ। এইভাবে খেলে তো মুরগির টুকরাও লুট হয়ে যাবে। আজকে থেকে তোমাদের ফ্রি ফায়ার খেলা বন্ধ করতে হবে। তোমরা গেমে বউ রাখো, আমি তোমাদের বিয়ে দিয়ে দিই। না মামা, আমি এখনো ক্লাস 1-এ পড়ি, হোমওয়ার্ক করি না, বউ নিয়ে কি করবো? এই যে আমি এখন থেকে ফ্রি ফায়ার খেলবো, আমি জানি আমারও গেমে একটা বউ লাগবো। তাহলে আমিও পাবজি ডাউনলোড করছি, সেখানে একটা বর খুঁজবো। আপা, পাবজিতে কোনো বর পাওয়া যায় না? হা হা হা, তোমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। বন্ধুরা, খেলা খেলার মতোই খেলা উচিত। বেশি খেললে মা গেম খেলবে, বাবা বউ খুঁজবে। ফ্রি ফায়ার খেলা ভালো, কিন্তু সময় বুঝে। এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য, ফ্রি ফায়ার কিংবা গেম খেলাকে উৎসাহিত করার উদ্দেশ্যে নয়। মজা করো, শেখো, তবে বাস্তব জীবনকেই সবচেয়ে বেশি ভালোবাসো।